হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমার রং তুলির কাজ। জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দ ও উৎসব। তবে এবার জেলার মোট ৬০৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই শারদীয় দুর্গাপূজা। জেলার মধ্যে ২ শতাধিক প্রতিমা নিয়ে সর্ববৃহৎ অনুষ্ঠান হবে চিতলমারীর চণ্ডীভিটা মন্দিরে। শেষ সময়ে মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির কাজ। প্রতিমার এই বিপুল সংখ্যার কারণেই চিতলমারীর এই পূজা বাগেরহাট জেলার দুর্গোৎসবের মূল আকর্ষণ থাকবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ আয়োজনে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পীরা দিনরাত খাটুনি খেটে প্রতিমা গড়ছেন, রং তুলির আঁচড়ে শেষ মুহূর্তের সাজসজ্জা করছেন। প্রতিমার অলংকার, শাড়ি, মুকুট সবকিছুতে লেগে আছে উৎসবের ছোঁয়া। পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগের অপেক্ষায় রয়েছেন সবাই। এবছর বাগেরহাট জেলায় ৬০৫টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। আমি এখানে প্রতিদিনই আসি। এই মন্দিরের নাম হচ্ছে পঞ্চপল্লী সভা মন্দির। এখানে ১৫০ মতন পুতুল তৈরি করা হয়েছে। প্রতিদিন হয়তো কম বেশি আমি আসি, দেখাশোনা করি। এমনি অনেক লোক যেখানে আসে দেখে। প্রতিমাগুলো দেখতে এসেছি, সত্যি অনেক সুন্দর হয়েছে। তাই স্কুল শেষে বাড়ি ফেরার পথে প্রতিদিনই প্রতিমাগুলো দেখে যাই। সবাইকে নমস্কার, আমার নাম সূর্য রায়। আমি এই চণ্ডীভিটা মন্দিরে প্রতিমাগুলো দেখতে আসছি এবং এই প্রতিমাগুলো দেখে আমার ভালো লাগছে। আমি এইখানে প্রতিমা দেখার জন্য আসছি। তো গত বছর এখানে প্রতিমা নির্মাণ করা হয়েছিল ১৫১টা। এবার একটু বেশি প্রতিমা নির্মাণ করা হয়েছে, ২ শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে। আমি দেখতে আসছি, আমার এখানে দেখতে এসে খুবই ভালো লাগছে। প্রতিমা সুন্দর করা হচ্ছে এখানে। প্রায় ৩ মাস বসে আমরা এই প্রতিমাগুলো তৈরি করেছি। পঞ্চপল্লী শক্তি উপাসনালয়ে কাজ করছি। এখানে ১৫০ শতাধিকেরও বেশি মূর্তি আছে। আমার সাথে আরও ৪ জন মূর্তি শিল্পী আছে এবং ১.৫ মাস ধরে আমরা ২ মাসের বেশি কাজ করছি। এখানে বিশেষ কিছু প্রতিমা আছে আকর্ষণীয়, এবং আপনারা আসবেন, প্রতিমা দর্শন করবেন। আর সপ্তাহখানি বা ৫ দিনের ভিতরে আমাদের রং তুলের কাজ শেষ পর্যায়ে চলে যাবে। আমরা চেষ্টা করছি চিতলমারীর মানুষের জন্য সবচেয়ে বড় আয়োজন করার। প্রতিমার সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, তাই মানুষের ভিড়ও এবার দ্বিগুণ হবে বলে আশা করছি। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সবাই আনন্দের সঙ্গে পূজা উদযাপন করুক। আমি এই পঞ্চপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয়ের সভাপতি। এবছর আমাদের এই দুর্গা মন্দিরের বাড়তি আকর্ষণ, অর্থাৎ এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় আমরা ১.৫ শতাধিক প্রতিমা স্থাপন করেছি। এবার এই বাড়তি আকর্ষণে আমাদের এই পঞ্চপল্লী সর্বময় জনগণ তথা পার্শ্ববর্তী মন্দির এবং ২টি স্কুল এবং যুব অভিযান সংঘ সম্মিলিতভাবে আমাদের সহায়তা করছে। এবছর বাগেরহাট জেলায় মোট ৬০৫টি প্রতিমা নিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বাগেরহাট জেলা জুড়ে আমাদের ৬০৫টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে। জেলা এবং উপজেলা পর্যায়ের সকল কমিটির সদস্যদেরকে নিয়ে আমরা গতকালই একটা মিটিং করেছি। আগামীকালও একটা মিটিং হবে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে। তো সবার সাথে আমরা কমিউনিকেশনের মাধ্যমে এবং সবার সাথে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এবারের শারদীয় দুর্গোৎসবটা উৎসবমুখর পরিবেশে গতবার যেমন হয়েছে এবারও যেন সেভাবেই পুজোটি সম্পন্ন হয়, তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। বাগেরহাটে সুষ্ঠু শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আলাদা কমিটি গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলার আহ্বায়ক। বাগেরহাট জেলায় বা ৬০৫টা পুজো হচ্ছে। সব জেলায় পুজোর সম্বন্ধে খুবই ভালো হবে আমরা আশা করি। গতকালকে মাননীয় পুলিশ সুপার সাথে আমাদের একটি সম্মেলন কক্ষে মত বিনিময় সভা হয়েছে। তাতে আমরা এই আশা করতেছি যে কোনো জায়গায় পুজোর কোনো সমস্যা হবে না। আগামী দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 10টায় পুজো। আমাদের মধ্যে সবথেকে বেশি পুজো হবে চিতলমারী উপজেলা ১৫২টা। আমরা আশা করি যে কোনো পুজোয় কোনো রকম ক্ষতি, কোনো রকম অসুবিধা, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব আছে বা ভয়ভীতি আছে বলে আমরা মনে করি না। দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, আর পূজারীরা দিন গুনছেন মহালয়ের পর দেবী দুর্গার আগমনের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।